পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শোনো শুধু শুধু এত উত্তেজিত হয়ে কি লাভ বলো তো? এই না, একটু গলা ভেজা। আরে আগে তো খুব এনজয় করতে, আর তোমার বউয়েরও তো এসব নিয়ে কোনো প্রবলেম নেই, খুবই আধুনিকা। হ্যাঁ অবশ্য ওর এই আধুনিকতা নিয়ে তোমার আগে খুব প্রবলেম ছিল, তাই না? সঙ্গীতা, আমি কতবার বলবো পরিস্থিতি পাল্টে যায়। তোর আগের মতো নেই, অনেক পাল্টে গেছে। আর দেখো সঙ্গীতা, মিঠাইয়ের ফিরে আসা, আমার ভাইয়ের জীবনটা অন্যরকম হয়ে যাওয়া, মিষ্টির বাড়িতে ফিরে আসা, এই সব মিলিয়ে না আমরা অন্যরকম পরিবেশের মধ্যে আছি। সেখানে তোরসা বাড়ির বড় বউ হিসেবে সব কর্তব্য করছে, ওর দৃষ্টিভঙ্গিও পাল্টে গেছে। এই মুহূর্তে না আমি তোমার কোনো ড্রামা নিতে পারবো না। তুমি কি জানো আমার ভাই কুসুমপুরে গেছে, সেখানে ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না? আর আমি এখানে বসে তোমার সঙ্গে আলোচনা করছি তোমাকে নিয়ে কি করা উচিত আর কি করা উচিত নয়। আমার মনের অবস্থাটা না একটু বোঝার চেষ্টা করো। বলছি তো, আগে যেমন তোষার অত্যাচার ভোলার জন্য আমার বাড়িতে এসে ড্রিঙ্ক করতে, এখন আমার ডিমান্ড হজম করার জন্য ড্রিঙ্ক করো। খুব ভয় পেয়ে আছো তাই না? আহারে, এই নাও তো খাও, একটু রিল্যাক্স করো। আমি না তোমাকে সহ্য করতে পারছি না। সোম, বিশ্বাস করো আমারও আর ভালো লাগছে না। এই পরিস্থিতি তো হওয়ারই কথা ছিল না। কোথায় এখন আমাদের দুজনের বিয়ে করে সুন্দর করে সংসার করার কথা, একটা বাচ্চা আসছে সোম, এখন তো আমাদের আনন্দে থাকার কথা। না না, কোথা থেকে কি কাণ্ড ঘটছে বলো তো? এই তো এবার দেখবে আর আগের মতো ভয় করবে না। আরে বাবা, বেশি কিছু তো করতে হবে না। দেখো, বিয়ে তো আমরা করবই, আর তারপর তুমি আমাকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে নিজের বাড়ি নিয়ে যাবে। খুবই সামান্য, তাই না? তাই না? তোমাকে কোনো কিছু বলে লাভ নেই, এবার আমি নিজের মতো করে বিষয়টা সামলাবো। এবার খেলাটা আমায় খেলতে হবে। শোন, ভদ্রভাবে সম্পর্ক তৈরি করে তোমায় বিয়ে করতে চেয়েছিলাম। তোমার ব্যবসায় ভাগটা আমি প্রথম থেকেই চেয়েছিলাম। সবকিছুই তো ঠিকঠাক যাচ্ছিল, কিন্তু তোমার ভাই আর মিঠি তোমার আর তোরসার সম্পর্ক ঠিকঠাক করার জন্য উঠে পড়ে লাগলো। ব্যাস, ওখানেই গোলমাল বাঁধলো।
এবার আবার আমাকে সবকিছু আমার মতো করে হ্যান্ডেল করতে হচ্ছে। যে আসছে তাকে তুমি তোমার সবকিছু লিখে দেবে। ইয়েস, আর সেটাই হবে তোমার শাস্তি। দেখো সিটির এই সব মানে ওই ঘড়ি, চশমা, মোবাইল এসব পাওয়া গেছে, তার মানে এই নয় যে সিট বেঁচে নেই। নতুন জামাইবাবু, পুলিশ দাদারা কুসুম বনের সব জায়গায় খোঁজাখুঁজি করছেন, তাই তো? করছে মিঠাই, করছে। খবর আসতে একটু সময় লাগবে। প্লিজ এত আপসেট হয়ে পড়ো না, প্লিজ। জানি না নতুন জামাইবাবু, আমি না কিছু বুঝতে পারছি না। আচ্ছা, মিষ্টির বাবাই তো পায়েলের মুখোশ খোলা পর্যন্ত কুসুমপুরের ব্যাপারে কাউকে কিছু জানাননি, তাই না? তারপর বিকেলে অফিসে বেরিয়ে গেলেন। তখন হয়তো মিঠির ফোন এসেছে, মিঠি যোগাযোগ করেছে, আর কুসুম বনের রহস্যের ব্যাপারে তখন উনি জানতে পেরেছেন, তাই না? সম্ভবত তাই। কিসের যে রহস্য? মিঠির খোঁজ করলো সিড। হ্যাঁ, মিঠি ডক্টর ব্যানার্জিকে জানালো সে কুসুম বনের দিকে যাচ্ছে, রাইট? কুসুম বনের ধারে একটা ঘরের মধ্যে থেকে সিটির জিনিসপত্র পাওয়া যায়, বাট দেয়ার ইজ নো ট্রেস অফ মিঠি। মিঠাই ঠিকই ধরেছে, মিঠি হলো সেই মিসিং লিংক যেটা আমরা জুড়তে পারছি না। দাদা ভাই আর মিঠি যদি একসাথে থাকতো তাহলে তবু একটা এক্সপ্লেনেশন হতে পারতো যে ওদের দুজনকে কেউ একসাথে কিডন্যাপ করে নিয়েছে বা আটকে রেখেছে। এইসব তো ভাবতেই পারতাম আমরা, তাই না? একটা কথা বলবো, আমার না মনে হচ্ছে এর পিছনে মুখোশ পরে কেউ রয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।